যারা এবছর এইচএস দিয়েছো তোমাদের প্রত্যেকের মনে একটাই প্রশ্ন যে কলেজে ভর্তি নিয়ে কী হবে, কলেজে কীভাবে ভর্তি হব, কীভাবে কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া চলবে এবং কীভাবে পড়াশোনাটা আমরা সামনের দিনে এগিয়ে নিয়ে যাব। তোমরা অনেকেই কিন্তু মেসেজ করেছো আমাকে পার্সোনালি বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করেছো যে কীভাবে আমরা এই যে সামনে যে অ্যাডমিশন প্রসেসগুলো আসছে সেগুলো জানতে পারবো, কীভাবে অ্যাডমিশন হবে, একসাথে কটা কলেজে আমি অ্যাপ্লাই করতে পারবো, মনের মতো সাবজেক্ট পাবো কি না, আমার নাম্বার এই আছে, এত পার্সেন্ট আছে, অত পার্সেন্ট আছে, কারো কেউ 70% আছে, কেউ 80% আছে, কারো 60% আছে, আমি এই কলেজে ভর্তি হতে চাই, আমি ভর্তি হতে পারবো কি না, প্রত্যেকটা ডাউট কিন্তু আজকে তোমাদের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এবং তোমাদের অ্যাডমিশান কবে থেকে শুরু হবে, কীভাবে শুরু হবে, কীভাবে তোমরা অ্যাডমিশানের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অ্যাডমিশন বলতে প্রথমে তোমাদের অ্যাপ্লাই করতে হয়, তার উপর একটা মেরিট লিস্ট বেরোয়, সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু তোমাদের অ্যাডমিশনটা হয়। সব কিছু কিন্তু বিস্তারিত আজকের ভিডিওতে জানাবো। আজকের ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অন স্ক্রিন তোমাদের কিন্তু অনেকগুলো কলেজের নাম যেরকম দেখা যাচ্ছে, পাশে অ্যাপ্লাই নাও লেখা আছে, এর আশেপাশেও কিন্তু পিছনের দিকেও কিন্তু প্রচুর কলেজের নাম কিন্তু লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটা কলেজে কিন্তু অ্যাপ্লিকেশান বা যে তোমার মেরিট লিস্টের জন্য আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু এখনও শুরু হয়নি। কিছু কিছু কলেজে হয়েছে, কিছু কিছু কলেজে এখনও হয়নি। তবে তোমাদের আজকের ভিডিওতে জানাবো যে না, তোমরা একসাথে কটা কলেজের জন্য অ্যাপ্লাই করতে পারবে, মনের মতো কলেজ পাবে কিনা। তো তোমাদের প্রথমত বলে রাখি, এবছর মানে আগের বছর যেটা ঘোষণা হয়ে গেছিলো, আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু এই নিয়ে ঘোষণা করেছিলেন, কিন্তু সেটা কিন্তু আগের বছর কোনো রকমভাবে কিন্তু শুরু হয়নি। এবার মানে 2024 সাল থেকে কিন্তু সেই নতুন সিস্টেমটা কিন্তু চালু হচ্ছে, যেখানে কিন্তু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পদ্ধতি শুরু হচ্ছে। সেন্ট্রালাইজড অ্যাডমিশন পদ্ধতিটা কি, আগে কি হতো 2023 বা তার আগে কি হতো, তখন তুমি যে যে কলেজে ভর্তি হতে চাও প্রত্যেকটা কলেজের যে পার্সোনাল বা প্রাইভেট যে কলেজের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করতে হতো। মানে ধরো তুমি তোমার বাড়ির আশেপাশে তোমার এলাকায় আশেপাশে ধরো তোমার 5টা কলেজ আছে, তুমি চাইছো যে না আমি এখান থেকে এই কলেজগুলো জয়েন করতে চাই, অথবা তুমি চাও যে না আমি কোনো বড় ইউনিভার্সিটিতেও জয়েন করতে চাই, যদি আমি যাদবপুর পাই, যদি বারাসাত পাই, বা যদি কলকাতার কোনো বড় বড় ইউনিভার্সিটি বা কলেজে যদি চান্স পাই, তাহলে আমি নিজের পড়াটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। মানে তোমাদের এটা কিন্তু সবসময় টার্গেট থাকে, যে কোনো ভালো ছেলে মেয়ে বলো বা যারই বলো, সবাই চায় যে ভালো কলেজ থেকে পড়াশুনো করতে। এবার সেখানে কী হতো, তোমাদের প্রত্যেকটা কলেজে যেতে হতো, প্রত্যেকটা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করতে হতো। অনেক কলেজের মানে বেশিরভাগ কিন্তু কলেজের অ্যাপ্লাইয়ের ডেটও কিন্তু আলাদা হতো, কোনোটা দেখা যাচ্ছে কোনো মাসের 10 তারিখ থেকে শুরু, কোনোটা 15 তারিখ থেকে শুরু। তো এই ভীষণ কিন্তু একটা সমস্যার ব্যাপার ছিল, বা প্রত্যেক কলেজকে কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু ভিজিট করতে হতো, যারা দেখি তো এই কলেজে শুরু হয়েছে কিনা, ওই কলেজে শুরু হয়েছে কিনা। এবং সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন করতে খরচটাও, মানে অ্যাপ্লিকেশানে কোনো চার্জ লাগতো না, কিন্তু যে সাইবার ক্যাফেতে যেতে 5টা কলেজে অ্যাপ্লাই করলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে টাকা এবং খাটনি তোমাদের হতো। কিন্তু 2024 থেকে সেন্ট্রালাইজড পদ্ধতিতে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা হবে, যেখানে কিন্তু তোমরা একবার অ্যাপ্লাই করবে, একবার অ্যাপ্লাই করে তুমি একসাথে অনেক কলেজ কিন্তু সিলেক্ট করতে পারো, এবং তুমি সেই কোন কোন কলেজে তোমার মেরিটের নাম আসবে সেই অনুযায়ী কিন্তু তুমি অ্যাডমিশন নিতে পারো। আশা করি তোমরা ব্যাপারটা অতটা বুঝতে পারছো না, কারণ তোমরা সবাই এইচএস দিয়েছো, তোমরা কলেজ সম্পর্কে কিছুই জানো না। তোমাদের ক্ষেত্রে আমি একটু মানে খোলসা করে বলছি যে ব্যাপারটা কি। তোমরা যখন অ্যাপ্লিকেশান করবে, সেন্ট্রালাইজড একটা অ্যাডমিশন পোর্টাল তোমাদেরকে দেওয়া হবে, WBCAP, ঠিক আছে, WBCAPর মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই যখন অ্যাপ্লিকেশান শুরু হবে তোমাদের একদম লাইভ অ্যাপ্লাই করে দেখাবো যে কীভাবে কী করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। সেখানে তোমরা সব কিছু ডকুমেন্টস দিয়ে, তোমাদের সব কিছু ডেটা দিয়ে, সব কিছু দিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। এবং কলেজ সিলেক্ট করার সময় তুমি কোন কোন কলেজ সিলেক্ট করতে চাও, মানে ধরো আমি চাই যে না আমি এই ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটি, এই কলেজ সেই কলেজ, আমার লোকালে 3-4টে কলেজ আছে, সব কটাই করে তুই যেটা আমার কাছে হবে বা যেটাই মেরিটে নাম আসবে। ধরো কথার কথা বলছি, তোমার 70% নাম্বার আছে, তুমি বুঝতে পারছো না 70% নাম্বার, আমি ধরো একটা কলেজে করলাম, যদি সেখানে আমার মেরিটের নাম না আসে, তখন আমি কী করবো? তখন তোমাকে আবার ফাইন টাইন দিয়ে অন্যান্য কলেজে তাও জায়গা পাবে কিনা ঠিক নেই, হয়তো তোমাকে তখন যে সাবজেক্ট অনার্স নিতে যাচ্ছ অনার্স চেঞ্জ করতে হতে পারে, অথবা পাশে পড়তে চাচ্ছ, যেইভাবেই হোক তখন কিন্তু একটা প্রবলেমে পড়তে হবে। সেই জন্য এখানে কী বলছে, একবারই তুমি রেজিস্ট্রেশন করবে, করে তুমি দেখা যাচ্ছে চাও যে না আমি এই 10টা কলেজে ভর্তি হতে চাই, তুমি জাস্ট সেই 10টা কলেজ টিক করতে করতে, টিক মার্ক করতে করতে চলে আসবে যে না এই কলেজগুলোকে আমি সিলেক্ট করছি। এবার তোমার যখন মেরিট লিস্ট বেরোবে, একই সাথে মেরিট লিস্ট বেরোবে, তুমি তখন তোমার পোর্টালে গিয়ে বা তোমার ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পাবে যে কোন কোন কলেজের ক্ষেত্রে তোমার নাম এসেছে,
ঠিক আছে, দেখা যাচ্ছে তুমি 10টা কলেজে অ্যাপ্লাই করেছিলে, দেখলে যে না তার ভিতর থেকে 4টে কলেজে তোমার নাম এসেছে, অথবা দেখলে যে না তার ভিতর থেকে 10টাই নাম এসেছে, তার মানে তুমি যেটা ইচ্ছে সেটাই ভর্তি হতে পারো। অথবা এরকম যদি তোমার নাম্বার থাকে না তুমি যে কলেজটা চেয়েছিলে সেটাই তোমার নাম, সেই মেরিটেই তোমার নাম আছে, তোমার পুরো ড্যাশবোর্ডে দেখিয়ে দেবে যে না কোন কোন কলেজে তুমি এলিজিবল, মানে কোন কোন কলেজে তুমি অ্যাড হতে পারো, জয়েন করতে পারো, অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, দেখা গেল যে না তুমি যে যে কলেজগুলো প্রথমে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছিলে যে না এই কলেজগুলো হলে ভালো হয়, সেগুলোতে তোমার নাম আসেনি, কিন্তু না পরবর্তীতে বাড়ির আশেপাশে হোক বা যেভাবে হোক তুমি অন্য যে কলেজগুলো দিয়েছিলে সেখানে তোমার নাম এসেছে, তখন তুমি কিন্তু সেখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। অ্যাপ্লিকেশন তখন কী করতে হবে, তখন পেমেন্ট করে অ্যাপ্লিকেশন, সেটা আলাদা ব্যাপার, সেটা সেই কলেজ পোর্টালে গিয়েও হতে পারে বা অ্যাডমিশন পোর্টাল থেকেও ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারে। কিন্তু যে আলাদা আলাদা ফর্ম ফিল আপ বা আলাদা আলাদাভাবে মেরিট লিস্ট আসবে কি আসবে না, কবে কাদের কী দিচ্ছে, এর মেরিট লিস্ট অমুক দিন দিচ্ছে, তো এরকম হয়েছে। দেখো তোমাদের আমি একটু মানে জিনিসটা বুঝিয়ে বলছি। দেখা যাচ্ছে তুমি, তোমার ইচ্ছা যে না তুমি কলেজ কলেজে তোমার ভর্তি হওয়ার খুব ইচ্ছে, কিন্তু তুমি তো শুধু একটা কলেজে অ্যাপ্লাই করবে, তুমি A B C 3-4টে কলেজে অ্যাপ্লাই করেছো। দেখা গেল তোমার যে বি কলেজ, সেই বি কলেজের মেরিট লিস্ট আগে বেরিয়ে গেছে, বি কলেজে তোমার নাম এসেছে। তুমি হয়তো ভাবলে যে না যে কলেজটা, যেটা অনেক বড় কলেজ, যেখানে ভালো ভালো নাম্বার লাগে, সেখানে আদেও আমার নাম আসবে কি না তার তো ঠিক নেই, তাহলে আমি যে বি নাম্বারটার যে কলেজ, মানে যেটা আমি সেকেন্ড প্রায়োরিটি দিয়েছিলাম, সেটাই যখন নাম এসেছে আমি জয়েন করে নিই। তুমি অ্যাডমিশনটা নিয়ে নিলে, অ্যাডমিশন নেওয়ার পরে দেখলে যে না তুমি প্রথম যে কলেজটাকে হতে চেয়েছিলে সেটাও তোমার নাম এসেছে, তখন তোমার এই অ্যাডমিশন ক্যান্সেল করে আবার ওটাই অ্যাডমিশন, বা অনেক সময় ক্যান্সেল হয় না, অনেক সময় ক্যান্সেল হলেও টাকা ফেরত পাওয়া যায় না, বিভিন্ন রকম ঝামেলা হয়। কিন্তু এখন কিন্তু সেটা হবে না, একসাথে দেখিয়ে দেবে যে না তোমার এই কটা কলেজ এসেছে, এবার তোমার ইচ্ছা তুমি কোনটায় ভর্তি হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসেসটা চলবে। এবার এইখানে কিছু কিছু কলেজের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু কাজ হবে না, প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু জড়িত আছে, তবে কিছু কিছু ইউনিভার্সিটি, কিছু কিছু কলেজ এখান থেকে কিন্তু বাদ যাচ্ছে। যে কলেজগুলো অটোনোমাস কলেজ, মানে কি নিজের মতো করে কলেজ, একটাই সিঙ্গেল কলেজ, যেরকম স্কটিশ চার্চ কলেজ, এর কোনো শাখা নেই, একটাই কলেজ। ঠিক আছে, এই ধরনের যেসব অটোনোমাস কলেজগুলো আছে, কিছু কিছু একক বিশ্ববিদ্যালয় আছে, যে বিশ্ববিদ্যালয়ের কোনো শাখা নেই। ঠিক আছে, যেমন যাদবপুর ইউনিভার্সিটি, এর কোনো শাখা নেই, যাদবপুর একটা ইউনিভার্সিটি, সেটাই কলেজ, ইউনিভার্সিটিটাই কলেজ। ঠিক আছে, এর কোনো শাখা নেই, যে না যেরকম তোমার WBSU, যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, এর আন্ডারে প্রচুর শাখা আছে, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে প্রচুর শাখা আছে, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রচুর শাখা আছে। কিন্তু কিছু কিছু কলেজ যেগুলো শাখা নেই, এবং কিছু কিছু অটোনোমাস কলেজ আছে যেগুলো নিজের মতো করে চলে, মানে নিজের আলাদাভাবে স্বতন্ত্রভাবে চলে, সেই কলেজগুলো কিন্তু এখানে এই যে অ্যাডমিশন সিস্টেম সেন্ট্রালাইজ, তার আন্ডারে কিন্তু পড়বে না। তার সাথে সাথে প্রাইভেট কলেজগুলো, যেগুলো তোমার বেসরকারি কলেজ, বা যে কলেজগুলোতে তোমার প্রাইভেট বা কিছু তোমার ওই ধরনের কোর্স করানো হয়, যেখানে প্রফেশনাল কোর্স করানো হয়, যেরকম তোমার কিছু কিছু ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, কিছু কিছু তোমার BCA বিটেক বা BBA, কিছু কমার্সের কলেজ আছে, কিছু পলিটেকনিক কলেজ আছে, এইগুলো কিন্তু এর আন্ডারে পড়বে না, বাকি সব কলেজ কিন্তু আন্ডারে পড়বে। তুমি কোন কোন কলেজে ভর্তি হতে চাও, কোন কলেজ তোমার ড্রিম কলেজ, যে কলেজে তুমি ভর্তি হতে চাও, তুমি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। কমেন্ট করতে বলছি এমনি এমনি না, কমেন্টটা আমরা দেখবো যে তোমার কোন কোন কলেজ আছে, সেই কলেজ সম্পর্কে আমরা স্পেশাল ভিডিও বানাবো। সেই কলেজে ভর্তি হতে গেলে কত পার্সেন্ট ক্রাইটেরিয়া লাগে, অবশ্যই কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু আমরা জানাবো। যে না দেখা যাচ্ছে তুমি সিলেক্ট করলে যে না আমি বারাসাত গভর্নমেন্টে ভর্তি হতে চাই, তাহলে বারাসাত গভর্নমেন্টে ভর্তি হতে গেলে কোন কোন সাবজেক্টে কত পার্সেন্ট মিনিমাম কত পার্সেন্ট এলিজিবিলিটি লাগবে, বা কত পার্সেন্ট নাম্বার পেলে তুমি ভর্তি হবে, তাই নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও করে দেবো। যারা যারা কমেন্ট করবে শুধু শুধু সেই কলেজগুলোকেই কিন্তু করা হবে। এবার এমন না যে ধরো তোমার বারাসাত কলেজে বলেছে যে না মিনিমাম 80% লাগবে, এমন না যে তুমি 80%-এর বেশি পেয়েছো বলেই তুমি চান্স পাবে। এখানে কী করা হয়, মেরিট করা হয়, প্রথম যে ছেলে মেয়েগুলো চান্স পায়, মানে প্রথম দেখা যাচ্ছে ওরা দেখা যাচ্ছে সিট আছে 30টায় দেখা যাচ্ছে 30 জনই 90%-এর উপরে আছে, তাহলে সেই 30 জনকে নেবে, মানে টপ নাম্বার যারা পেয়ে থাকে তাদেরকে কিন্তু এই কলেজগুলো কিন্তু অ্যাডমিশন নিয়ে থাকে। আশা করি অ্যাডমিশন সংক্রান্ত সব কথা তোমরা বুঝতে পেরেছো। এখানে কিন্তু প্রচুর কলেজের নাম দেখতে পাচ্ছ, এইখান থেকে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো। তবে তোমাদেরকে বলে রাখছি, এখানে কোনো কলেজে কিন্তু এখন অ্যাপ্লিকেশন সেভাবে শুরু হয়নি, কিছু কিছু কলেজে শুরু হয়েছে, যেরকম স্কটিশ চার্চ কলেজ, যেটা একটা অটোনোমাস কলেজ, সেখানে কিন্তু অ্যাডমিশন শুরু হয়েছে বলতে নোটিফিকেশান দিয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়েছে, সেই সম্পর্কে ভিডিও আমি করে দেবো। বাকি কোনো কলেজে কিন্তু এখনও সেইভাবে অ্যাডমিশন শুরু হয়নি, একসাথেই শুরু হবে, মানে ওই সেন্ট্রালাইজড যে ওয়েবসাইট WBCAP.gov.in, ওইখান থেকে কিন্তু শুরু হবে। তোমাদের কিন্তু শুরু হলে অবশ্যই কিন্তু দেখানো হবে। আশা করা যাচ্ছে যে না সোম মঙ্গলের ভিতরে কিন্তু একটা নোটিফিকেশান পাওয়ার একটা কিন্তু ভীষণ চান্স আছে, যে অ্যাডমিশন সংক্রান্ত নোটিফিকেশান।
দিলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে সবার প্রথমে দিয়ে দেওয়া হবে। এবং এরপর আমাদের চ্যানেলে রেগুলার কিছুদিন কিন্তু কলেজ সংক্রান্ত ভিডিও, কলেজের অ্যাডমিশন সংক্রান্ত ভিডিও, কলেজে কীভাবে কী পড়তে হবে, কীভাবে না পড়তে হবে, কোন স্ট্রিম নিয়ে পড়লে ভালো হয়, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ফলো করবে। আমাদের চ্যানেলে কিন্তু এরকম ভিডিও আসতে থাকবে। আর তোমরা কলেজ ছাড়াও যদি কোনো অন্যান্য কোর্স করতে চাও বা অন্যান্য কোর্স সম্পর্কে জানতে চাও, কেমন কী হয়, কীভাবে নার্স হওয়া যায়, কীভাবে ডাক্তার হওয়া যায়, কীভাবে পুলিশের চাকরি পাওয়া যায় সহজে, কীভাবে তোমরা উকিল হতে পারো, এইগুলো যদি জানতে চাও, তোমাদের হাতে এখনও সময় আছে, এখনও তোমরা ডিসিশন নিতে পারো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যা যা কমেন্ট করবে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই এবং সেই রিপ্লাই ভিডিও কিন্তু আমরা দেবো। যদি কেউ মানে কমেন্ট করে যে না আমি উকিল হতে চাই, আমি কীভাবে হতে পারি, আমার 12-এর পরে কী স্টেপ আছে, তোমাদের কিন্তু সেভাবে কিন্তু ভিডিও করে দেওয়া হবে। আমি নার্স হতে চাই, কীভাবে আমি নার্স হতে পারি। ঠিক আছে, তোমার স্বপ্ন পূরণের জন্য কিন্তু সব রকম চেষ্টা আমরা করবো। ঠিক আছে, তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যারা যারা কিন্তু এবার তোমাদের সাথে এইচএস দিয়েছে এবং কলেজে ভর্তি হবে, কলেজ সম্পর্কে জানতে চায়। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।